নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি এক নতুন মজাদার রেসিপি নিয়ে। আমাদের রেসিপিটি হলো আলু পরোটা। আমরা আলু পরোটা কিভাবে বানাবো সেই ভিডিওটাই আমরা আজ করে দেখাচ্ছি। আমরা আলু পরোটাটা টিফিন হিসাবেই আমরা বানাচ্ছি। তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। এই আলু পরোটাটা টিফিন হিসাবে সুস্বাদু খাওয়ার কিন্তু। বন্ধুরা চলো এবারে আমরা কিভাবে বানাই সেটাই তোমাদের দেখাচ্ছি। আমরা এখানে 500 গ্রাম আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু বেসন। বেসনটা দিলে কি হয়, মুচমুচেও খাস্তা হয়। এতে আমরা কোনো ময়ন ব্যবহার করব না, এমনি ঘরোয়া যেমন আটার রুটি হয় সেইভাবেই আমরা অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। আলুটা আমরা আগেই প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এবারে আমরা ছাড়িয়ে নেব। বন্ধুরা আলুটাকে আমরা এবারে চূর্ণি দিয়ে ভালো করে চুড়ে নেব। এরকম চুড়ে নিলে কি হয়, আলুগুলো আর গোটা গোটা একদম থাকবে না, আর বেলতে আমাদের সুবিধা হবে। অনেক সময় বেলতে গেলে রুটি ফেটে যায় আলু গোটা গোটা মাঝে মাঝে থাকার জন্য। এই জন্য আমরা এরকম চুড়ে নিলে সেটা পিনো হয়ে একদম আটার সঙ্গে মিশে যায়। এবারে আমরা এতে একে একে পরিমাণে মশলা যোগ করব। দিয়ে দেব জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, চাট মশলা 1 চামচ, কসুরি মেথি 1 চামচ, ধনে পাতা, হিং 1/2 চামচ, লবণ 1/2 চামচ, গরম মশলা 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতো বা 1 চামচ। সব মশলাগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মেখে নেব। আমার আলুর পুর তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই আমরা একটা একটা করে লেচি কেটে নিই, একটু বড় বড় সাইজের। এইভাবে আমরা একটা একটা লেচিকে এইভাবে আমরা গোল করে নেব। এইগুলো একটু বড় করে রেখেছি কেন, এই রুটিটা একটু মোটা মোটা করে বেলতে হয়, এই জন্য লেচিগুলো একটু বড় বড় করে রেখেছি। এবারে আমরা এইগুলোকে পুর ভরবো, আলুর পুর। আমরা যেমন পুর পিঠা বানাই সেইভাবে আমরা খিলি করে নেব। এইভাবে আমরা খিলি করে নেব। এর মধ্যে আলুর পুরটা দেব। এইভাবে আমরা মুড়ে নিব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে আবার গোল করে নেব। এবারে আমরা একটা করে রুটি বেলে নেব। রুটিটা কিন্তু আটা দিয়েই বেলবে, তেল দিয়ে হলে কি হয় সাইজটা ঠিক আসবে না, এই জন্য আটা দিয়ে হলে সাইজটা ভালো হবে। আমরা একটু এইভাবে করে চাপটিয়ে নেব, হালকাভাবে জাঁক দিয়ে দিয়ে রুটিটাকে এইভাবে বেলে নেব। এইভাবে আমরা মোটা করে রুটিটা বেলে নেব। এবারে আমরা উনুনেতে একটা আমার পুরনো ননস্টিক ছিল, সেটা আমি ননস্টিক তাওয়া বসিয়ে দিলাম। এবারে আমরা রুটিটা দিয়ে দেব। আমরা 1 চামচ ঘি দিয়ে দেব।
এবার আমরা উল্টে নেব। এই সাইডেও আমরা একটু ঘি দিয়ে দেব। শীতের সকালে এইভাবে যদি আমরা টিফিন বানিয়ে খাই, আমাদের কিন্তু সারাদিনটাই ভালোভাবে জমে যায়। এরকম আলুর পরোটা গরম গরম ঘিয়ে ভাজা খুব টেস্টিও হয়। বন্ধুরা, আমাদের কিন্তু আলু পরোটাটা কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার আমরা তাওয়াটা নামিয়ে নেব। এই দেখুন আমাদের পরোটা। এই পরোটাটায় যেহেতু আলু দেওয়া আছে আর আমরা কোনো তরকারি রান্না করলাম নি, কারণ তখন ওই আলুর পরোটাটা খাওয়ার মজাটাই তখন নষ্ট হয়ে যাবে। এই আলুর পরোটার সঙ্গে টমেটো সসটা থাকলেই আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আমার এই পরোটাটি কেমন হয়েছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের আরেকটি ভিডিও নিয়ে।